কোর্ট ম্যারেজ শব্দ দুটি শুনলেই মনে হয় কোর্টে গিয়ে বিয়ে করার মতো কোনো ব্যাপার বুঝি। আদতে এর কোনো আইনগত ভিত্তিই নেই। এটি লোকমুখে প্রচলিত একটি ধারণা মাত্র। প্রচলিত অর্থে কোর্ট ম্যারেজ বলতে প্রাপ্তবয়স্ক যুবক যুবতী বা নারী পুরুষ স্বামী স্ত্রী হিসেবে একত্রে বসবাস করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে হলফনামার মাধ্যমে বিয়ে করার ঘোষণা দেওয়াকেই বোঝানো হয়ে থাকে। নন জুডিশিয়াল স্ট্যাম্পে নোটারি পাবলিকের কার্যালয়ে গিয়ে এই হলফনামা সম্পন্ন করতে হয়। এফিডেভিট বা হলফনামা শুধুই একটি ঘোষণাপত্র। আইন অনুযায়ী কাবিন রেজিস্ট্রি ও আকদ সম্পন্ন করেই কেবল এই ঘোষণার জন্য এফিডেভিট করা যাবে। এরূপ না করা হলে উক্ত হলফনামার কোনো আইনগত ভিত্তি থাকবে না। কোনো এক সময় যদি এক পক্ষ অন্য পক্ষকে ত্যাগ করে তাহলে আইনগত প্রতিকার পাওয়া কঠিন হয়ে পড়ে। কোর্ট ম্যারেজ মূলত কি? এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী জনাব শরীফুল হাসান খান বলেন, কোর্ট ম্যারেজ বলতে আইনে কোনো বিধান নেই। তবে যখন কেউ কাবিন রেজিস্ট্রি ও আকদ সম্পন্ন করে নোটারি পাবলিকের কাছে গিয়ে এ মর্মে হলফনামায় সই করে যে তিনি একজন প্রাপ্তবয়স্ক এবং স্বেচ্ছায় সজ্ঞানে তার পছন্দের ব্যক্তির সঙ্গে একত্রে বসবাস করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তখন এটা বিয়ে পরবর্তী নানান সমস্যার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। দুজনের ভালোবাসার সম্পর্ককে পরিণয়ে রূপ দিতে গিয়ে যখন অনিশ্চয়তার আশঙ্কা দেখা দেয় তখন অনেকেই মনে করেন কোর্ট ম্যারেজ করবে। কোর্ট ম্যারেজ নয়, বরং নিরুপায় হলে আপনি দুজন সাক্ষী নিয়ে কাজী অফিসে গিয়ে আকদ ও কাবিন রেজিস্ট্রির মাধ্যমে বিয়ে সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই বিয়ে রেজিস্ট্রি করতে হবে। মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রি আইন 1974-এর ধারা 3-এ বলা হয়েছে যে অন্য যে কোনো আইন, প্রথা বা রীতিতে যে কোনো কিছু থাকা সত্ত্বেও মুসলিম আইন অনুযায়ী অনুষ্ঠিত প্রত্যেক বিবাহ এই আইনের বিধানাবলী অনুযায়ী রেজিস্ট্রি বা নিবন্ধন করতে হবে। মুসলিম বিয়ের ক্ষেত্রে উপযুক্ত সাক্ষীদের উপস্থিতিতে ধর্মীয় রীতিনীতি মেনে বিয়ে সম্পন্ন করতে হবে। ছেলে মেয়েকে অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। তাদের মধ্যে সম্মতি থাকবে এবং প্রয়োজনীয় সাক্ষী থাকতে হবে। মুসলিম বিয়ে ও তালাক নিবন্ধন আইন অনুযায়ী প্রতিটি বিয়ে অবশ্যই নিবন্ধন করতে হবে। কার সঙ্গে কার, কত তারিখে, কোথায়, কত দেনমোহর ধার্য, কি কি শর্তে বিয়ে সম্পন্ন হলো, সাক্ষী এবং উকিলের নাম প্রভৃতির একটা হিসেব সরকারি নথিতে লিখে রাখার নামই হলো নিবন্ধন। বর্তমান আইন অনুযায়ী বিয়ে নিবন্ধন করার দায়িত্ব মূলত বরের। বিয়ে সম্পন্ন হওয়ার 30 দিনের মধ্যে বিয়ে নিবন্ধন করা বাধ্যতামূলক। অন্যথায় কাজী ও পাত্রের 2 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড অথবা 3000 টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় ধরনের সাজার বিধান রাখা হয়েছে। হিন্দু বিয়ের ক্ষেত্রে অবশ্যই হিন্দু আইনের প্রথা মেনেই প্রাপ্তবয়স্ক পাত্রপাত্রীর মধ্যে বিয়ে সম্পন্ন করতে হবে। বর্তমান হিন্দু বিয়েতে নিবন্ধনের বিষয়টি ঐচ্ছিক করা হয়েছে, তবে বিয়ে নিবন্ধন করে নেওয়াই উচিত। প্রচলিত হিন্দু প্রথা না মেনে হলফনামা করা হলেও এতে বিয়ে সম্পন্ন হয়ে গেল বলা যাবে না। অন্যান্য ধর্ম পালনকারীরাও নিজস্ব আইনে ও রীতিতে বিয়ে সম্পন্ন করবেন। কোর্টে গিয়ে শুধু হলফনামা করে কথিত কোর্ট ম্যারেজ না করে যথাযথ পদ্ধতিতে পারিবারিক আইনকানুন মেনেই বিয়ে সম্পন্ন এবং এ সংক্রান্ত দলিলাদি সম্পাদন করা উচিত। মুসলিম বিয়েতে কাবিননামা হলো বিয়ের চুক্তিপত্র। নিকাহনামা বা কাবিননামা হচ্ছে বিয়ের দলিল এবং কাবিননামা থাকলে অনেক জটিলতা এড়ানো সম্ভব। স্ত্রীর দেনমোহর ও ভরণ পোষণ আদায়ের জন্য কাবিননামার প্রয়োজন হয়। এছাড়া সন্তানের বৈধ পরিচয় নিশ্চিত করার জন্য এবং স্বামী বা স্ত্রীর মৃত্যু হলে উত্তরাধিকার হিসেবে সম্পত্তি আদায়ের ক্ষেত্রে রেজিস্ট্রি করা কাবিননামার প্রয়োজন হয়। এক্ষেত্রে কাবিননামা ছাড়া শুধু বিয়ের হলফনামা সম্পন্ন করা হলে বৈবাহিক অধিকার আদায় দুঃসাধ্য হয়ে পড়ে।